স্বামী আর স্ত্রীর মাঝে মন মালিন্যতা সৃষ্টি হলেও এই ঝগড়াটা যেন চার দেয়ালের বাহিরে যেন না যায়। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে বোন, আপনাদের ঝগড়াটা যদি চার দেয়ালের বাহিরে যদি চলে যায় তাহলে মনে রাখতে হবে আপনাদের সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আপনাদের সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হওয়ার ধারাবাহিকতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনি দেখবেন চার দেয়ালের বাহিরে যখন চলে যাবে, যাকে আপনি বিশ্বাস করে বলবেন আপনার মা, আপনার বোন, আপনার বাবা, তারা আবেগের বশত আপনাকে এমন কিছু পরামর্শ দেবে, এই পরামর্শটা যখন শুনবেন আপনি, আপনার মাথাটা আরো খারাপ হয়ে যাবে। অনেক ছেলে আছে এমন, মা বাবার পরামর্শ শুনে তার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে দিয়েছে, এখন সে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে। হুজুর আমি এখন কি করব? যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, একটা ঝগড়া হয়েছে, ঝগড়াটা এতটাই বেড়ে গেছে, এই ঝগড়ার কথা যখন আমি আমার মাকে বললাম, বোনকে বললাম, ভাইকে বললাম, তারা আমাকে পরামর্শ দিয়েছে এমন স্ত্রী রাখার প্রয়োজন নাই, তোমাকে এর চাইতে আরো সুন্দর স্ত্রী বিবাহ করাবো। হুজুর আমি তাদের কান পড়া শুনে আমি আমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে আমার মনের ভিতরে এক প্রকার অশান্তি সৃষ্টি হয়ে গেছে, আমার আর অন্য কোনো নারী ভালো লাগে না, আমি তো আমার স্ত্রীকে চাই, আর আমার স্ত্রী সে সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে আর সে সংসার করবে না। তাহলে বাবা এই জন্য আমি বলি, স্বামী আর স্ত্রী একই সাথে একই ঘরে থাকার পর একটু ঝগড়া হতেই পারে, একটু মন মালিন্যতা হতেই পারে, এটার জন্য কখনো আপনি চার দেয়ালের ভিতরেই রাখবেন, কখনো বাহির করবেন না। আজকে যাদেরকে আপনি আপন মনে করে কথাগুলা বলতেছেন, আজকে যাদেরকে আপনি মোহাব্বত করে কথাগুলা বলতেছেন, তারাই এক পর্যায়ে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে যত বন্ধু দেখেন, যত আপনজন দেখেন, স্বামী আর স্ত্রীর চাইতে আপন কেউ হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বললেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আর একজনের জন্য পোশাক। এই পৃথিবীতে যত সম্পদ তুমি দেখো, যত দামি দামি সম্পদ আপনি দেখেন না কেন, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, যা কিছু আপনি দেখেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, এই স্বর্ণ, হীরা, মণিমুক্তা যা কিছু তুমি দেখো না কেন, সবচাইতে দামি সম্পদ আমি আল্লাহ তোমার জন্য তোমার স্ত্রীকে বানায়া দিয়েছি। এই স্বর্ণ এত দাম, তোমার স্ত্রীর চাইতে দাম নয়। এই হীরা, মণি, মুক্তার এত দাম, তোমার স্ত্রীর চাইতে দামি নয়। তোমার স্ত্রীকে আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ, হীরা, মণি, মুক্তা এর চাইতে শ্রেষ্ঠ এবং দামি বানায়া আমি আল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিয়েছি। আর ওই স্ত্রীকে, এত দামি স্ত্রীকে তুমি সিটুগুলোর মতো ব্যবহার করো, তোমার চাইতে নিমক হারাম স্বামীর সংসার কিভাবে সে করবে? একটা নারী আপনি যখন একবার তাকে কবুল বলেছেন, একবার যখন তাকে কবুল বলেছেন, একবার কবুল বলার কারণে ওই নারীটা তার আপনজন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে সে আপনার কাছে চলে আসছে। আপনার কাছে আসার পরে এই বাড়িতে সে একেবারে নতুন, কাউকে চিনে না, শুধু খালি আপনাকে চিনে, আপনার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, শুধু খালি আপনাকে চিনে। এই কাপুরুষের বাচ্চা, এখন যদি তাকে যদি তুমি মনের মতো মোহাব্বত না করো, তাহলে তোমার মতো কাপুরুষের কাছে কিভাবে সংসার করবে? একটা নারীর শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয় কোনো সমস্যা হয় না, দেবর ভালো না হইলেও কোনো সমস্যা হয় না, ননদ যদি ভালো নাও হয় কোনো সমস্যা হয় না, যদি স্বামীটা ভালো হয়। স্বামী যদি ভালো হয়, এর চাইতে এই নারীটার সুখী আর কোনো কিছুই হতে পারে না। কিন্তু সবাই ভালো, ননদ, দেবর, শ্বশুর শাশুড়ি সবাই ভালো, স্বামী ভালো না, তাহলে এই নারীটা কার কাছে যাবে? আমার স্বপ্নের পুরুষ, আমার বাস্তবতার পুরুষ যদি ভালো না হয়, তাহলে আমার শ্বশুর শাশুড়ি ভালো দিয়ে আমি কি করব? এই জন্যে বাবা আমি আপনাকে বলবো, শোনেন, একটাবার আপনি যখন কবল বলে ফেললেন, ওই নারীটা তার মা বাবাকে ছেড়ে দিয়ে
তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে। আপনি যদি তাকে মনের মতো করে মোহাব্বত না করেন, ভালো না বাসেন, এটার জন্যে আল্লাহ পাকের আদালতে আসামির বেশে আপনাকে দাঁড়াতে হবে। অনেক স্বামী আছে বিবাহ করার পরে কয়েক মাস ভালো চলে, তারপরে স্ত্রীর সাথে বাজে ব্যবহার শুরু হয়ে যায়। স্ত্রীকে আর আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না। আমার কাছে এমন এমন কিছু পেশেন্ট আসে, জানেন হুজুর, মাত্র 14 দিনের সংসার, এখন আমার স্বামী আর আমাকে ভালোবাসে না। 14 দিন আগে যেই ব্যক্তিটা আমার জন্য পাগল ছিল, সে আমাকে কতবার বলেছিল তোমাকে না পাইলে আমি সুইসাইড করব, আমি আত্মহত্যা করব, আর ওই পুরুষটার কাছে আমি আসছি মাত্র 14 দিন হয়েছে, আমাদের সংসারে ফাটাল সৃষ্টি হয়ে গেছে। কি করা যায় চিন্তা করছেন? এই জন্য নিঃস্বার্থ, এই জন্যে স্বার্থপর পুরুষকে চিনার জন্য অনেকভাবে পরীক্ষা করতে হবে, জাস্টিফাই করতে হবে। মা বোনদেরকে আমি বলবো, চামড়া সুন্দর দেখে বিবাহ বসবেন না, একটু তদন্ত করেন। আজকে যাকে চামড়া সুন্দর দেখে বিবাহ করতেছেন, ওই পুরুষটা তো এমনও হতে পারে কয়েকদিন আপনাকে ইউজ করার পর আর কখনো আপনাকে ব্যবহার করবে না, তখন আপনি কার কাছে যাবেন? এই পৃথিবীতে ডিভোর্সি মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনি সুন্দরী, সম্মান নাই, আপনাকে ইউজ করবে কিন্তু বিবাহ করবে না। এই জন্যে যার তার কাছে আপনি আপনার ইজ্জতটাকে বিক্রি করে দিবেন না, আপনি তদন্ত করবেন, তারপরে তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যে কথাটা আমি বলতেছিলাম, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মন মালিন্যতা হতেই পারে, একে অপরের সাথে ঝগড়া হতেই পারে, কিন্তু আপনি যদি নবীর আদর্শ মানেন, নবীকে মোহাব্বত করেন, তাহলে আমি আপনাকে একটা ফর্মুলা দিই। যেমন দুইটা কাঁচের গ্লাস যদি একসাথে যদি আপনি রাখেন, আওয়াজ হয় না? দুইটা প্লেট একসাথে রাখলে কিন্তু আওয়াজ হয়। স্বামী আর স্ত্রী একই ঘরে থাকলে কিছু না কিছু ঝগড়া হবে, স্বাভাবিক। এই পৃথিবীতে যত বড় ভালো মানুষই হোক, তারও ফ্যামিলিতে কিছু না কিছু ঝগড়া হয়। আবার আমাদের মতো না, আমরা তো ঝগড়া হইলে খারাপ বিলাপ করে, খারাপ গালি গালাজ করে, তারা খারাপ গালি গালাজ করে না, কিন্তু ঝগড়া হয়। তো ঝগড়া হলেও যখন আপনি দেখবেন আপনার স্ত্রীর রাগটা বেড়ে গেছে, আপনি চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। আবার আপনার যখন রাগ বেড়ে যাবে, আপনার স্ত্রী চুপ থাকবে, কোনো কথা বলবেন না। কারণ স্বামী আর স্ত্রী যখন রাগ যখন ওঠে, তখন শয়তান আপনাদেরকে বাতাস করতে থাকে। শয়তান আপনার মুখ দিয়ে এমন কথা বের করে দিবেন, যে কথা বলার কারণে আপনার স্ত্রী সারা জীবনের জন্য আপনার জন্য হারাম হয়ে গেছে। হারাম হওয়ার পরে ওই স্ত্রীর সাথে যত সহবাস করবেন আর যত সন্তান হবে, সেইগুলা যারও সন্তান হবে। এই জন্যে একজন অপরজনকে স্যাক্রিফাইস করবেন, চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত, অনেক বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছেন। স্বামী আর স্ত্রী যত মিল হবেন, যত আপনাদের বেশি মোহাব্বত বাড়বে, তত বেশি আমার আল্লাহ খুশি হবেন। এ আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো শোনো, যখন তোমার রাগ যখন উঠবে, তোমার রাগের মাথায় শয়তান তোমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দিবেন, যে কথাটা বলে ফেললে আর সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। ওই হারাম স্ত্রীকে নিয়ে সংসার করলে আপনার সংসার কখনো আর ভালো হবে না।